কেন্দ্র শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধার আরো খবর জানাতে এই মুহূর্তে সেখান থেকে যুক্ত হচ্ছেন আমাদের আরেক সহকর্মী ইকবাল অনিক। আমরা যুক্ত হচ্ছি অনিক। 21 শুভেচ্ছা আপনাকে। আপনি তো কেন্দ্র শহীদ মিনার প্রাঙ্গণেই রয়েছেন এবং কেন্দ্র শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে আসা মানুষের উপস্থিতি কেমন দেখছেন এবং কি বলছেন তারা আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে ঘিরে জানাবেন। অতসী রক্তস্নাত ঐতিহাসিক 21শে ফেব্রুয়ারি আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং সেই সাথে মহান শহীদ দিবস। আজকের এই দিনে ভাষা শহীদরা তার এই ভাষার জন্য তারা জীবন দিয়েছেন, তাদের এই শ্রদ্ধা জানাতে কিন্তু আজকে কিন্তু দেখেন সকাল থেকে কিন্তু সাধারণ মানুষের ঢল নেমেছে এই কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায়। আরেকটি বিষয় যে রাত 12টা 1 মিনিটে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং বিরোধী দলীয় নেতা এবং মন্ত্রী পরিষদের সদস্যরা যখন ফুল দেওয়ার পরপরই কিন্তু সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনার এবং তারপর থেকেই কিন্তু এই সকাল থেকে এক পর্যন্ত কিন্তু আমরা লক্ষ্য করছি সাধারণ যে জনতারা রয়েছেন, সাধারণ মানুষ রয়েছেন, বিভিন্ন রাজনৈতিক দলের মানুষ রয়েছেন, তারা কিন্তু এই ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কিন্তু তারা ফুল নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে আসছেন এবং দীর্ঘ সারি কিন্তু আমরা লক্ষ্য করেছি। বিভিন্ন ছোট ছোট খণ্ড খণ্ড জমায়েত নিয়ে কিন্তু সাধারণ মানুষ বা বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা, বিভিন্ন সংগঠনের নেতাকর্মী যারা রয়েছেন এবং তারা কিন্তু আসছেন এবং আমরা এও লক্ষ্য করেছি এখানে ছোট ছোট বাচ্চা তাদের বাবা মায়ের হাত ধরে কিন্তু এই কেন্দ্রীয় শহীদ মিনারে এসেছেন। তারা এই আজকের দিনটি যাতে কি গুরুত্ব সেটি কিন্তু বোঝানোর জন্য তাদের বাবা মা কিন্তু তাদের সন্তানদের নিয়ে এসেছেন। সবার মুখে একটি শব্দ যে বাংলা ভাষার জন্য বিশ্বের ইতিহাসে বিরল একটি ঘটনা, যেটি আর কোনো দেশে এরকম ঘটেনি, যে ভাষার জন্য প্রাণ দিয়েছেন এবং ভাষার জন্য আন্দোলন করেছেন। এবং এই যে স্রোত দেখছেন যে জনসাধারণ মানুষের, আজকে কিন্তু রমজান চলছে, রমজান উপেক্ষা করেও কিন্তু তা সবাই জমায়েত হয়েছেন। আমরা কিন্তু লক্ষ্য করেছি এই কেন্দ্রীয় শহীদ মিনার থেকে পলাশী মোড় পর্যন্ত কিন্তু এই লম্বা সারি রয়েছে এবং আশপাশের যে আইনশৃঙ্খলা, যে এই কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় জনজমায়েতকে কেন্দ্র করে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী তাদের তৎপরতা বাড়িয়েছেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এলাকায় সিসি ক্যামেরা দিয়ে নিয়ন্ত্রণ করছেন এবং কয়েক স্তরের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে, যাতে এই জমায়েতকে কেন্দ্র করে কোনো ধরনের বিশৃঙ্খলা না ঘটতে পারে। সেই বিষয়গুলো এখানে যারা আসছেন তাদের সঙ্গে যদি একটু কথা বলার আমরা একটু চেষ্টা করি। তো এই ছিল যে এখন পর্যন্ত আমরা যে জমায়েত দেখছি, এখানে কিন্তু এখনো অনেক মানুষজন দেখছি। তো এই অতসী আজকের এখন পর্যন্ত যে জমায়েত আছে সেটি কিন্তু চলবে যতক্ষণ না পর্যন্ত ফুল দেওয়া শেষ হবে, ততক্ষণ পর্যন্ত চলবে। তো এই ছিল আমার কাছে সবশেষ তথ্য।